সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি একটা জমির নামজারি করেছেন, কিন্তু সেই খতিয়ানে ভুল হয়েছে। আজকে আলোচনা করব যে আপনার সম্পত্তি যখন খতিয়ান তৈরি হবে বা নামজারি করে নেবেন, তখন যদি সেই জায়গাতে নামের ভুল হয় কিংবা দাগ নাম্বারে ভুল হয় বা পরিমাণে ভুল হয়, তাহলে আপনি কি করবেন। এর সাথে আলোচনা করব যে আপনার সম্পত্তি আপনার নামে নামজারি না হয়ে অন্য কেউ খারিজ করে নিয়েছে, তাহলে কিভাবে খুব সহজেই সমাধান করবেন সেই বিষয়টি নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ছিল যখন কোনো খতিয়ানে ভুল হতো, তখন আদালতে দৌড়াদৌড়ি করতে আপনার সময় এবং অর্থ উভয়ই ব্যয় হয়ে যেত। কিন্তু 2021 সালে ভূমি মন্ত্রণালয় একটা গেজেট প্রকাশ করে, যার মাধ্যমে খুব সহজেই কিভাবে এই খতিয়ানের ভুলগুলো সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে। যদি আপনার এ ধরনের ভুল হয়, তাহলে আপনি এসি ল্যান্ড অফিসেই আবেদন করে এবং খুবই অল্প টাকা খরচ করে আপনার এই খতিয়ান সংশোধন করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা সিম্পল সাদা কাগজে আপনাকে আবেদনটা করতে হবে যে আপনার কি ধরনের ভুল হয়েছে সেটা উল্লেখ করে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা ভিডিওতে যে কিভাবে এই আবেদনটা লিখতে হয়। আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব এবং এর সাথে মাত্র 20 টাকার কোর্ট ফি জমা দিয়ে এসি ল্যান্ড অফিসে যখন জমা দিবেন, আপনার এটা সংশোধনের কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। আবার মনে করেন, কেউ যখন আপনার সম্পত্তি নিজের নামে খারিজ করে নেয়, তখনও কিন্তু আপনি সেমভাবে এসি ল্যান্ডের কাছে মিসকেস করে আপনার সম্পত্তিটা ফিরিয়ে আনতে পারবেন। এক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন, আপনাদের উভয় পক্ষের শুনানি শেষ হলে আপনার যে পূর্বের খতিয়ান রয়েছে সেটা বাতিল করে দিবে, বাতিল করে দিয়ে আপনাকে নতুন একটা খতিয়ান ইস্যু করে দিবে। আবার অনেক সময় হতে পারে যে আপনার যে মূল খতিয়ান রয়েছিল বা নামজারি খতিয়ান রয়েছিল, সেই খতিয়ান যদি হারিয়ে যায়, তাহলে কি করবেন। তাহলে আপনি ঠিক একইভাবে 20 টাকার একটা কোর্ট ফি দিয়ে আবেদন করবেন এবং জিডি সহ, অবশ্যই এটা হারিয়ে গেলে আপনি আপনার থানায় জিডি করবেন, সেই জিডির কাগজ সহ এসি ল্যান্ড অফিসে আবেদন করবেন। এসি ল্যান্ড অফিসে আবেদন করার পর আপনার আবেদনটা এবং কাগজপত্র দেখে আপনাকে পরবর্তীতে আবার নতুন একটা খতিয়ান দেওয়ার জন্য নির্দেশ দেবে এবং 100 টাকার ডিসিআর দিয়ে আপনি পুনরায় নতুন একটা খতিয়ান পেয়ে যাবেন। আপনি যখন এসি ল্যান্ড অফিসে আপনার খতিয়ান সংশোধনের জন্য আবেদন করেন, তখন আপনার যে ইউনিয়ন তহসিল অফিস রয়েছে সেখানে একটা প্রতিবেদন চাওয়া হয়। যখন প্রতিবেদনটা আবার এসি ল্যান্ডের কাছে যায়, সেগুলো যাচাই বাছাই পর্যালোচনা করে নতুন করে আপনার নামে খতিয়ান ইস্যু করে বা আপনার যে খতিয়ানের সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করে দেয়। এই সকল প্রক্রিয়া সমাধান করতে 40 থেকে 60 দিন অর্থাৎ 2 মাসের মতো সর্বোচ্চ সময় লাগতে পারে। এর মধ্যে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে, তখন আবেদনকারীকে একটা খতিয়ান ইস্যু করা হবে। তবে কেউ যদি জালিয়াতির মাধ্যমে এই সংশোধন করতে চায়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার কিন্তু জরিমানা অথবা জেল হতে পারে। খুব সহজেই এগুলো করার সম্ভাবনা বা করার ব্যবস্থা থাকলেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আপনি যখন এসি ল্যান্ড অফিসে যাবেন, তখন আপনার টাকা বা পয়সা এক্সট্রা খরচ করা ছাড়া, অর্থাৎ সরাসরি বলতে গেলে ঘুষ দেওয়া ছাড়া কোনো কাজই এগোতে চায় না। এটা আমাদের আইনেরই একটা ড্রব্যাক। তো আশা করব যে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, তারা যেন এই বিষয়গুলো মাথায় রেখে মানুষের সেবার জন্য কাজ করে যান। এতে দেশের মঙ্গল এবং দেশের মানুষেরও মঙ্গল। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এবং আইনের বিষয়গুলো জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।